বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম শক্তিমান অভিনেতা মোশাররফ করিম অভিনীত হুব্বা শুক্রবার 2 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের জ্যামাইকায় মাল্টিপ্লেক্স সিনেমা হলে মুক্তি পাচ্ছে। শুধু নিউ ইয়র্কই নয়, একই সাথে 30টি সিটিতে তা মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের হুব্বা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শক্তিমান অভিনেতা মোশাররফ করিম অভিনীত হুব্বা সিনেমাটি শুক্রবার 2 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের জ্যামাইকায় মাল্টিপ্লেক্স সিনেমা হলে মুক্তি পাচ্ছে। শুধু নিউ ইয়র্ক নয়, একই সাথে নিউ জার্সি, বস্টন, ভার্জিনিয়া, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সাক্রামেন্টো, সিয়াটল, ডেট্রয়েট সহ 30টি সিটিতে তা মুক্তি পাচ্ছে। অধিকাংশ সিটিতেই টানা 7 দিন প্রদর্শিত হবে সিনেমাটি। ভারতের ফ্রেন্ডস কমিউনিকেশনের প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন ভ্রাত্য বসু। পরিচালক ভ্রাত্য বসু এবং প্রযোজক ফেরদৌসুল হাসান জুটির এটি দ্বিতীয় ছবি। 19 জানুয়ারি তা বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে। উল্লেখ্য, রাজনৈতিক প্রশ্রয়ে একজন ক্লাস 3-র ড্রপ আউট কিভাবে মাফিয়া হয়ে ওঠে এবং টানা 1.5 দশক কার্যত রাজত্ব চালানোর পর রাজনীতির অঙ্গুলি হেলনে খুন হয়ে যায়, সেই গল্পই উঠে এসেছে হুব্বা ছবিতে। দেখানো হয়েছে কিভাবে রাজনীতিকরা এসব আন্ডারওয়ার্ল্ডের লোকদের ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দেয়। বায়োস্কোপ ফিল্ম প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠানের এটি হচ্ছে 40তম ছবি, যা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। কানাডার টরন্টো, অটোয়া, ভ্যাঙ্কুভার সহ অন্তত 5টি সিটিতে এটি মুক্তি পাবে বলেও উল্লেখ করেন সংস্থাটির কর্ণধার রাজ হামিদ। 31 জানুয়ারি সন্ধ্যায় নিউ ইয়র্কে গণমাধ্যম কর্মীগণের সাথে এক আলাপচারিতায় রাজ হামিদ আরও উল্লেখ করেন, ছবিতে মোশাররফ করিমের অভিনয় পশ্চিমবঙ্গের সিনেমা সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। বলা হচ্ছে এটি হবে এ বছরের তার সবচেয়ে জনপ্রিয় একটি অভিনয়। এই ছবিটাও খুবই বোদ্ধা দর্শকদের এবং ক্রিটিকদের খুবই প্রশংসা পেয়েছে। কতটি হলে মুক্তি? ওটা আমরা এখনো বলতে পারছি না, তবে আমরা এটা অ্যাটলিস্ট 15টা শহরে দেখাবো পেয়ারের সময়, এটা আমাদের প্ল্যান আছে। দাউদ ইব্রাহিমের জীবন নিয়ে নির্মিত হুব্বা ছবিতে মোশাররফ করিম চরিত্রের সাথে নিজেকে একেবারে মিলিয়ে অন্তত দাপটের সাথে অভিনয় করেছেন, যা তার অভিনয় শৈলীকে অনেক উচ্চতায় নিয়ে গেছে বলে সমালোচকরা মন্তব্য করেছেন। শুক্রবার প্রিমিয়ার শো শুরু হবে সন্ধ্যা 7টায়। এছাড়া ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিউ ইয়র্ক সহ সারা আমেরিকার বিভিন্ন সিটিতে জয়া আহসান অভিনীত পেয়ারে সুবাস ছবিটিও মুক্তি পাবে। এই ছবিটিও বোদ্ধা দর্শক এবং সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে বলেও জানান তিনি। এবং এরপরে আপনারা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আপনারা জয়া আহসান অভিনীত পেয়ারে সুবাস ছবিটি মুক্তি পাবে নুরুল আলম আতিকের পরিচালনায়। পাশাপাশি বাংলা নতুন বছরে মুক্তি পাবে সৃজিত মুখার্জি পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত পদাতিক ছবি। নববর্ষের সময় সৃজিত মুখার্জি পরিচালিত, চঞ্চল চৌধুরী অভিনীত পদাতিক, যেটা মৃণাল সেনের লাইফের উপর করা, ওই ছবিটা আমরা আনছি। কুরবানি ঈদে যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে শাকিব খান অভিনীত এবং সর্বত্র সারা জাগানো ছবি তুফান। বকরি ঈদে আপনার শাকিব খান অভিনীত তুফান, যেটা অত্যন্ত হাইপ একটা ছবি এবং যে ছবিটা অত্যন্ত চারিদিকে সারা যায় গিয়েছে। রায়হান রাফির ছবি। আপনারা জানেন যে রায়হান রাফির ছবিগুলো আমরা এই আমেরিকাতে এনেছি আগে। পোড়ামন 2, পরাণ, সুরঙ্গ এবং দামা। রাজ হামিদ সকলকে সাদরে আমন্ত্রণ জানিয়ে হলে গিয়ে ছবি দেখার আহ্বান জানান। তো আমরা চাইবো সবাই এই ছবিটা দেখবেন। আপনারা এই ছবিটা দেখলে পরের ছবিগুলো তো আমাদের পরিবেশনা করতে সুবিধা হবে। তিনি বলেন, বাংলাদেশের তরুণ ও উদীয়মান অভিনেতারা অভিনয়ের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা পেলে আরো অনেক ভালো করবেন, এটা বলা যায় অনায়াসে। এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো একাডেমি প্রতিষ্ঠিত হয়নি।
খুব দ্রুত এমন কোনো পদক্ষেপ নেবে সরকার, এমনটাই চাওয়া সবার। नाम धाम ताम झाम करना है जो खुल দৃশ্য বাংলা 24 বিনোদন ডেস্ক।